বাঙালিদের লাঞ্চের মেনুতে ডালের পাতে যদি কিছু ভাজাভুজি পকোড়া বা বড়া না থাকে তাহলে একদমই চলে না। আফটার অল আমরা বাঙালি তো আজকে সেরকমই একটা বড়া বা পকোড়ার আইটেম আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। কুহেলির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি কুমড়ো পাতার বড়া। তার জন্য পাতাগুলোকে আমি জলে ভালোভাবে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখানে মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি মসুরির ডাল আর ছোলার ডাল ভেজানো 1 কাপ। তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন। এই পুরো ব্যাপারটাকে আমি জল ছাড়া একদম একটা পেস্ট তৈরি করে রাখছি। তো এবারে আমি একটা মিক্সিং বলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি আর কুমড়ো পাতাগুলোকে জল ঝরিয়ে কুচি করে রেখেছিলাম, সেই কুচি করা কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার আগে থেকে পেস্ট করে রাখা ডাল দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। আশা করছি আপনাদের সকলে খুব ভালো লাগবে। আমি সমস্ত মিক্সচারটাকে খুব ভালোভাবে মেখে নেব। হাতের সাহায্যেই মাখবো, তাহলে খুব ভালোভাবে পাতাগুলোর সাথে ডালটাকে মাখা যাবে। এইভাবে মাখাটা কমপ্লিট করে নেব। আর এবারে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়ে দেব। বর্ষার দিনে এই রকম মুচমুচে বড়া কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি অসাধারণ খেতে লাগে। আমি এই বড়াগুলোর আকার রেখেছি একটু গোল গোল আর মিডিয়াম সাইজে রেখেছি, তাহলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে। খুব বেশি মোটা করে ভাজার প্রয়োজন নেই। আর মিডিয়াম ফ্লেমেই এই বড়াটা ভাজতে হবে, না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো একদমই সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, ততটাই চটজলদি হয়ে যায়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটাই কেমন লাগলো। তবে বাড়িতে যদি আরও কেউ এই রেসিপিটি অন্য পদ্ধতিতে ট্রাই করে থাকেন সেটাও আমায় জানাতে ভুলবেন না। আমিও অবশ্যই সেইভাবে একবার ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব আমার কেমন লেগেছিল। তো দেখুন বড়াটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর শুধু এই পিঠ ওপিঠ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম গরম ভাত আর ডালের সাথে সার্ভ করব এই কুমড়ো পাতার বড়া। আজ আমি এই রেসিপিটি ডাল ভাতের সাথে খাওয়ার জন্য বানালাম, তবে আপনারা চাইলে চায়ের সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও এই রেসিপিটি রাখতে পারেন, তাহলেও কিন্তু অসাধারণ খেতে লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখুন, আমি বলছি অসাধারণ খেতে লাগে। তো আজকের এই কুমড়ো পাতার বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।